আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি খাবো ছিল আস্ত খাসি রান, মাটন রোগান জোশ আর চিকেন লেগ। আজকে সব প্রিয় খাবারগুলো নেওয়া হয়েছে। আজকে এক্সট্রা ঝোল নেওয়া হয়নি, কারণ এইখানেই তো অনেক ঝোল আছে। বিসমিল্লাহ। আপনারা যদি অরিজিনাল খাসির মাংসটা চিনে নিতে পারেন, হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন এটা খেতে কতটা মজা। কিন্তু বেশিরভাগ আপনারা ওই খাসির বদলে ওই যে সাগি আছে না, সেটাই সেল করা হয়। সব জায়গায় না, দু এক জায়গায়। কিন্তু অরিজিনাল খাসিটা চিনতে হবে, ওইটা অনেক বেশি মজা। এটা খাই। এটা কিন্তু ফার্মের মুরগি, বাট এত মজা। এই ফার্মের মুরগিটা আর কি যাদের কাছ থেকে নিছি তারা আসলে কোনো রকম অ্যান্টিবায়োটিক ইউজ করে না, এই জন্য ফার্মের মুরগি খেতে এত মজা। না খেলে বুঝবেন না যে ফার্মের মুরগি এত মজা হয়। আল্লাহ, এই ছোট্ট জীবনে কত কি দেখলাম। মরিচগুলো কিন্তু ছোট, কিন্তু এত ঝাল। অনেক আপুরা আছে মানে সাইজে ছোট কিন্তু তেজে ভরা, তাদের মতো। রান্না করতে পারলে মানে খাসির মাংস এত মজা লাগে। কি নরম দেখছেন? কোনটা রেখে কোনটা খাবো?
আবার মুরগিটা কি আম্মু অনেক রকম মশলা দিয়ে আগে ভাইজা নিছে তো জ্ঞান আসতেছে। সফট। আমার জীবনে আর কোনো চাওয়া পাওয়া নেই, এরকম মজা মজা খাবার খাইতে পারতেছি, আর কোনো জীবনের চাহিদা আছে? লাগে না আর কিছু। আপনারা বেশিরভাগ না, আমি বলবো কি যে মানে 90% মানুষ খাওয়ার সময় মানে আমাদের বয়সী বিশেষ করে তারা ওই মোবাইল দেখে, হ্যাঁ। তো তখন কিন্তু আপনি আসলে খাবার চেষ্টা পাইবেন না, কারণ আপনি একটা জিনিস দেখতে দেখতে খাইতেছেন, তো চাবাবেন, ওই ফিলটা পাবেন না যে খাবারটা কীরকম মজা হয়েছে। তো খাবারের আসল টেস্ট পেতে হলে কীভাবে খেতে হয় জানেন? আমি দেখাই। যে মাংসটা দিলাম, এবার একদম আপনার এই খাবারের যে টেস্ট স্বাদ, এটা একবার আপনার ব্রেনে যাবে, তারপর আপনি আসল তৃপ্তিটা পাবেন। তাই খাওয়ার সময় মোবাইল টিপবেন না। এই মুরগির মানে এটার হাড্ডিটা খাওয়া যাবে, হ্যাঁ, কিন্তু এখন খেলাম না, রেখে দিছি, পরে খাবো। আর আমি একটা আবেদন করব, যারা রেস্টুরেন্ট ব্যবসা দিচ্ছেন, মূলত যদি এখানে কোনো রেস্টুরেন্ট মালিক থেকে থাকেন, তাদের কাছে একটা আবেদন থাকবে, আপনারা একটা আমাদের জন্য আপাতত সাইডে একটা সিঙ্গেল একটা মানে জায়গা করে দিবেন, হ্যাঁ, যেখানে আমরা বসে আরামসে হাড্ডি চাপাতে পারবো। দেখা গেছে রেস্টুরেন্টে খেলে আমরা হাড্ডি চাপাতে পারি না, এটা অনেক বড় কষ্টের জিনিস। তাই বলবো একটা জায়গা ব্যবস্থা করে দিবেন। একটা রাখলেই হবে, হ্যাঁ, অনেকগুলো রাখলে আবার অনেকে সেই জায়গায় সুযোগ নেবে। তো একটা রাখবেন, সেটা আমাদের জন্য, যারা সিঙ্গেল আছে সিঙ্গেলদের জন্য, ডাবলদের ওইসব জায়গায় বসা নিষেধ।
আলহামদুলিল্লাহ। আর এগুলা মানে ভাত শেষ তো, এই কারণে আর এগুলো খেলাম না। মানে শুধু শুধু খেয়ে তরকারিটা নষ্ট করার দরকার আছে, এটা দিয়ে সকালে আবার খাওয়া যাবে। এমন না যে খেতে পারবো না, ভাত শেষ তো, এই কারণে আর জোর করলাম না। আর দিতে পাই, বিশ্বাস করেন মানে আমি এই হাড্ডিগুলো ফালাই না, এগুলো যে বাসার নিচে যে কুকুরগুলো আছে ওদের খেতে দিই। আমার খাবার কোনটা ফালানো যায় না। যেমন আমার রিজিকে এটা আল্লাহ রাখছে, ওদের রিজিকে হাড্ডি রাখছে, এরকম। যা রিজিকে যেটা আছে সে সেটা পাবি, হয় আগে নয় পরে। তো টফির খাবার চলে আসছে। না বাবা, খাও খাও, কি খাও। তো গত ভিডিওর কমেন্টগুলো পড়বো এখন। স্বর্ণা একটা লিখছে, আপনি ভিডিওতে কোনো কাট করেন না, তাই ভালো লাগে আপনার ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি ভিডিও মানে খাবার অপচয় করে একটু লাইক করি না, এই কারণে যতটুকু পারি ততটুকুই খাই। ময়মুনা একটা লিখছে, ভাই আপনাকে দেখলে মনে হয় আপনি অনেক ভালো মানুষ। আসলে আমি ভালো মানুষ কিনা ওইটা জানি না, কিন্তু আমার দ্বারা আজ পর্যন্ত কারো ক্ষতি হয়নি। আবদুল্লাহ ইসলাম লিখছে, খাওয়ার সময় আপনার কথাগুলো আরও বেশি ভালো লাগে, আপনার খাওয়া দেখে ভাইয়া খিদা লেগে যায়। নারায়ণগঞ্জ চলে আসবেন, দাওয়াত দিলাম, খাও বাবা খাও। মানে মানে আমি যতক্ষণ পর্যন্ত না বলবো যে টফের খাবার চলে আসছে, ও খাবে না, এখানে বৈশা থাকে। মানে এত কিছু কীভাবে বুঝে। খাও। হামিদা আক্তার লিখছে, আমার জামাইরে আমি নিজের হাতে খাওয়াই দেই, তারপরে উনি এক প্লেট খাইতে পারে না, আপনার খাওয়া দেখে শান্তি লাগে ভাইয়া। আর ভাবি, আমার হাজব্যান্ডও যদি এমনি খাইতে পারতো। আপনার ভিডিও দেখে ওরে অ্যাপ্রিসিয়েট করি, মাশাল্লাহ। আপনার উপর কারোর নজর না লাগুক যেন ভাইয়া। আর যাই হোক, জোর করে খাবার খেতে যাবেন না, শরীরের জন্য ভালো না। নিজের যতটা মন চায় তাই নেবেন, তাই খাবেন। আজকের ভিডিও খুবই সুন্দর ছিল। আর হ্যাঁ, তাড়াতাড়ি ভিডিও আপলোড করবেন প্লিজ, দোয়া রইল, আরও এগিয়ে যান। মানে আমি বলবো কি, আপনার হাজব্যান্ড মানে মানে জান্নাতের সুখ কীরকম হয় ওইটা পৃথিবীতে উনি ফিল করতে পারতেছে। জীবনসঙ্গী যদি মানে আলহামদুলিল্লাহ মানে ভালো হয়, তাহলে ওই জান্নাতের সুখটা পৃথিবীতেই পাওয়া যায়। তো আমি মনে করি যে আপনার হাজব্যান্ড অনেক লাকি, আপনি অনেক ভাগ্যবান, এরকম একজন হাজব্যান্ড পেয়েছেন। দোয়া করবেন আল্লাহ যেন এরকম কাউকে দেয়, যেন সবসময় আমার কেয়ার করে। ফাতেমা আক্তার, ভাইয়া তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে, আমি শুরু থেকেই তোমার ভিডিও দেখি। থ্যাংক ইউ সো মাচ আপু, পাশে থাকুন সবসময়। সুমিতা আক্তার লিখছে, অনেক সুন্দর হয়েছে আজকের ভিডিওটা ভাইয়া, ভালোবাসা রইল প্রিয় ভাইয়া। থ্যাংক ইউ। আপনাদের ভালো লাগে, আমার ভালো লাগে, এই কারণে এত কষ্টগুলো করি। আর একটু মানে অ্যাডজাস্ট করে নেবেন, কি কারণে দুইটা লাইট বড় বড়, আবার এই আপনার জানালাগুলো লাগানো থাকে, নয়তো নয়েজ আসবে, আপনারা ক্লিয়ারভাবে অডিওটা শুনতে পাবেন না। তাই একটু ঘামায় যে কষ্ট হয়, এটি একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর সবাই মনে করে সাবস্ক্রাইব করে দেবেন। রিম্পা খাতুন লিখছে, দাদা আমি ইন্ডিয়া থেকে দেখছি তোমার ভিডিও, ভীষণ ভালো লাগে তোমার ভিডিও, তুমি মানুষটা খুব ভালো, সবসময় হাসি খুশি থাকো, সবসময় এইভাবে হাসি খুশি থাকো, এই দোয়া করি, ভালো থেকো দাদা। থ্যাংক ইউ। নারায়ণগঞ্জ মানে বাংলাদেশের নারায়ণগঞ্জ ঘুরতে আসবেন, দাওয়াত পেল। এমডি সেলিম লিখছে, অনেক সুন্দর হয়েছে, আর আমি আপনার ভিডিওতে যতগুলো কমেন্ট করেছি সবগুলো রিপ্লাই পেয়েছি, আশা করি আপনি আবারও রিপ্লাই দেবেন। খাও বাবা খাও, এই শেষ করো খাবার শেষ করো। একটা কথা বলবো, মানে অনেক কমেন্ট আসে, আমি যদি সবার রিপ্লাইগুলো দিতে চাই তো ভিডিও অনেক লং হয়ে যাবে। তো ইচ্ছা থাকলেও আমি সবার ভিডিওর কমেন্টগুলো আমি রিপ্লাই দিতে পারি না, কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আপনারা কমেন্ট করবেন, ইনশাল্লাহ একটা না একটা ভিডিও থেকে আপনাদের কমেন্ট আমি পড়বই। টপিক এখন ভাত খুব একটা খেতে দিই না, হ্যাঁ মানে মাংসই বেশি খায়। এদিকে আসো বাবা, এদিকে আসে খাও। তো খেতে থাকুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম মজার খাবার নিয়ে ভিডিও দেখতে চাইলে হাঙ্গি মাস্টার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।